তো ইমাম মাহদী আবার কখন আসবে? আমরা তো বুঝলাম ইমাম মাহদী আসবেন, তারপরে দাজ্জাল, তারপরে ঈসা আলাইহিস সালাম, তারপরে খেলাফা, এই তো। তার ইমাম মাহদী আবার কখন? আমাদের বুয়েটের মাহদী বের হয়, পাঞ্জাব থেকে মাহদী বের হয়, হ্যাঁ, বাংলাদেশের ওই কোনায় মাহদী বের হয়, সৌদি আরব থেকে ওই কোনা থেকে মাহদী বের হয়, হয় না? খুব ভালো করে মনে রাখবেন, যতক্ষণ এই বিশ্বে একটা মালহামা না হচ্ছে মাহদী আসছেন না। কথা ক্লিয়ার? এই বিশ্বে যতক্ষণ একটা মালহামা না হচ্ছে মাহদী আসছেন না। তিনি আসবেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে। কার বংশ? তার আসল নাম মুহাম্মদ। কি নাম? তার নাক উঁচু, নাক একদম উঁচু খাড়া, কপাল চওড়া, চেহারার গড়নটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা। তিনি দায়িত্ব নিতে চাইবেন না, তিনি দায়িত্ব নিতে চাইবেন না। তিনি দায়িত্ব না নেওয়ার জন্য মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে আসবেন, ভয়ে আমাকে দায়িত্ব দিও না, এই ভয়ে। ও তিনি আরবি ভাষায় কথা বলবেন, বাংলা ভাষায় না। এখনকার মাহাদিরা পাঞ্জাবি ভাষায়, বাংলা ভাষায় কথা বলেন, ঠিক আছে? এবং এই কাবা ঘর যেটা আমরা তাওয়াফ করি, এখানে যে হাজারে আসওয়াদ আছে না, আর এই যে হাজারে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম, এই দুটো জায়গার মাঝামাঝি মানুষ তাকে চিনে ফেলবে, এই তো মাহদী। তো তার হাতে মানুষ বায়াত নেবে 313 জন। কতজন? ওই তালুত বাহিনী তো 313, বদরও 313, এখানেও 313। এবার শুরু হবে আসল খেলা। এবার প্রথমে ওই আরবেরই একটা গোত্র, বনু কালব। কোন গোত্র? এই বনু কালব এই ইমাম মাহদীর বিরুদ্ধে যুদ্ধ করবে। আল মাহদী এই যুদ্ধে জয়লাভ করবেন ইনশাআল্লাহ। তারপরে সিরিয়া, শাম থেকে, শাম মানে শুধু সিরিয়াই না, ওই পুরো অঞ্চলটাই শাম, ওখান থেকে একটা দল আসবে এই মাহদীর সাথে যুদ্ধ করার জন্য। আল্লাহ পাক তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদা নামক জায়গায় ধসিয়ে দেবে। কোন জায়গা? কথা বুঝতে পারছি? এরপরে মুসলমানদের আর কোনো পতন নাই, আর পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই। মুসলমানরা আর মাথা নিচু করবে না ইনশাআল্লাহ কোনো দিনের জন্য। তারপর চলতে থাকবে খালি ইসলামের বিজয় আর বিজয় আর বিজয় আর বিজয়। আল্লাহু আকবার। এভাবে চলবে। তবে মাহদী কখন আসবেন? আগে মালহামা, তারপর মাহদী। মালহামা কি তাহলে? এটা হচ্ছে একটা বিশাল যুদ্ধ। এটা কি? কেমন যুদ্ধ? নবীজি বলেছেন, এই রোমকরা, ইউরোপিয়ানরা তোমাদের সাথে অচিরেই চুক্তি ভঙ্গ করবে এবং 80টা পতাকা নিয়ে তোমাদের বিরুদ্ধে ওরা যুদ্ধ করবে। এই মালহামাটা হবে ইরাকের ফোরাত নদীর নিচেই হোক আর পাশেই হোক, আল্লাহ ভালো জানেন। ওখানে সোনার পাহাড়কে কেন্দ্র করে। কি কেন্দ্র করে? এই সোনা মানে সত্যিকারের সোনাও হতে পারে, অথবা তেলও হতে পারে, আল্লাহ ভালো জানেন। তেল তো এখন সোনার জায়গা দখল করেছে, করে নাই? এই বিশ্বে তো সোনা চলে না, কি চলে? তেল। তো এটাকে কেন্দ্র করে যুদ্ধ হবে। নবীজি বলেছেন ওই যুদ্ধে এত ভয়াবহ হবে যে 100 জন যোদ্ধার মধ্যে 99 জনই মারা যাবে না। একটু মাথা খাটান যে এমন কোন যুদ্ধ কি হয়েছে পৃথিবীতে যেটাতে 100 জনের মধ্যে 99% মারা গেছে? তার মানে এটা হয়নি এখনো। আর একটা যুদ্ধে এত পার্সেন্ট মানুষ কিভাবে মরতে পারে? যদি সে ঢাল তলোয়ারের যুদ্ধ হলে কি মরতে পারে? নিশ্চয়ই এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হবে যাতে একাধারে অনেক মানুষ তাড়াতাড়ি মারা যায়। এটা এই অস্ত্র এখনকার যুগের কি অস্ত্র? নিউক্লিয়ার ওয়েপন্স হতে পারে যদি এই যুগে সেটা হয়। আর যদি আল্লাহ পাক এটাকে আবার পূর্বের অবস্থায় নিয়ে যান, সেটাও হতে পারে, আল্লাহ ভালো জানেন। আমরা এটাকে ইন্টারপ্রিটেশন বলছি, এটা সঠিক হতে পারে, বেঠিক হতে পারে, অ্যাটলিস্ট একটা ধারণা তো পাচ্ছি। তারপর এই ইউফ্রেটিস নদীর এই সোনার পাহাড়কে কেন্দ্র করে এটা ঘটনা ঘটে। আল্লাহ নবী আরো বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানরা, আমাদের কথা বলছে, মুসলমানরা তোমরা যেন সেখানে হাতও না বাড়াও। কোন মুসলমান যেন ওই সোনায় হাতও না বাড়ায়, মানে ওই দিক থেকে আমরা যেন সম্পূর্ণ মুক্ত থাকি। ওরা মারামারি করে শেষ হয়ে যায়। বিশ্বটা হয়তো সংক্ষিপ্ত হয়ে আসতে পারে যদি এরকম কোনো ম্যাসিভ নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যায়, যেটার আশঙ্কা অনেকেই করেন। মিলিটারি অ্যাফেয়ার্স যারা পড়েন তারা করেন, পলিটিক্স যারা করেন তারা করেন। এবং এই জায়নিস্টরা চাচ্ছে, এই জায়নিস্টরা খুব করে চাচ্ছে বিশ্বে এমন একটা যুদ্ধ লাগুক। একবার ইউক্রেন রাশিয়ার ইস্যু তুলে দেয়, একবার সিরিয়ার ইস্যু তুলে দেয়, একবার আফগান ইস্যু তুলে দেয়, একবার ইরাকে ইস্যু তুলে দেয়, একবার প্রথম বিশ্বযুদ্ধ লাগায়, একবার দ্বিতীয়টা লাগায়। ওরা খুব করে যাচ্ছে যেন আরো একটা লাগে।
এবার যদি লাগে তাহলে এটা কনভেনশনাল যুদ্ধ হবে না, এটা দেখবেন একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে গেছে। সেটা হয়ে গেলে ওয়ার্ল্ডের আয়তন আর এমন থাকবে কিনা আল্লাহ ভালো জানে। এগুলো ভাবতে হবে এবং আমাদের করণীয় ফিক্স করতে হবে। আর আমরা কি করছি বললাম, ওই যে নেইমার দিকে ফুটবল খেলছি। আমরা কি করছি, আমরা মাশাআল্লাহ তেল বিক্রি করছি ওদের কাছে, আমরা ওদের কাছ থেকে পেট্রো ডলার চুক্তি করেছি, ওদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছি। আর আল্লাহ পাক কোরআনে বলেছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ওই আয়াতটা থাক, ওটা খালি তেলাওয়াতের জন্য, আমল করার জন্য না। আমার কথা কি বুঝতে পারছেন? ওলামায়ে কেরাম তো নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখন আমি যে বললাম যে সুদ ভিত্তিক অর্থনীতির সাথে আমরা যেন সম্পৃক্ত না হই, হারাম না খাই, ঘুষ না খাই, বা হারাম রিজিকে না যাই, তাহলে ইবাদত কবুল হবে না। আদতে আমরা সবাই কোনো না কোনো ভাবে সুদ খাচ্ছি, কারণ পুরো সিস্টেমটাই সুদ ভিত্তিক। এখন এখান থেকে আমাদের উদ্ধারের পথ কি? একটা আয়াত আমি বলতে চাই, যেটাতে আপনি আশ্বস্ত হবেন কিছুটা। আল্লাহ পাক বলেছেন সূরা তালাকের মধ্যে, ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করো। মানে ইচ্ছা করে আপনি সুদের সাথে সম্পৃক্ত হবেন না, অনিচ্ছাকৃত যদি লেগে যায় গায়ে ছিটা ফোটা, আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে ভাই আমরা যে মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, শুকরিয়া আদায় করতে হবে কিনা? তাহলে নামাজ পড়বো কিনা, রোজা রাখবো কিনা, পর্দা করবো কিনা, আমাদের পরিবারকে পর্দা রাখবো কিনা, বাচ্চাদেরকে আমরা কোরআন সুন্নাহ শেখাবো কিনা, আমরা নফল ইবাদত বাড়াবো কিনা, যাকাত দিব কিনা। বাংলাদেশে কিচ্ছু লাগবে না, কোনো বৈদেশিক ঋণেরও দরকার নাই, শুধু আপনারা যাকাত দেওয়া শুরু করেন। আমাদের স্যার আছে এখানে, উনি এই কথাগুলো আর উঁচু লেভেল পর্যন্ত পৌঁছাতে পারবেন, আমরা তো সব জায়গায় পৌঁছাতে পারবো না। কোনো বৈদেশিক ঋণের দরকার হবে না যদি আমি যাকাত দেওয়া শুরু করি। যাকাতের খাত কয়টা? 8টা। কয়টা? 8টা। খাতগুলো খুঁজে খুঁজে বের করেন, মুফতি সাহেবদের সাথে পরামর্শ করেন, দেখেন শুধু যাকাতের টাকা দিয়েই দেখবেন দারিদ্রতা দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। এটা প্রমাণিত অর্থনীতি, এটা কোনো কাল্পনিক অর্থনীতি নয়। আপনি উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে খুঁজে খুঁজে কোনো ফকির মিসকিন পাবেন না, পাবেন? উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে আপনি খুঁজে খুঁজে মিসকিন পাবেন না। তাহলে তাদের সময় কিভাবে সম্ভব হলো, এখন কেন হয় না? কারণ হচ্ছে আমরা একে তো সুদ ভিত্তিক অর্থনীতির মধ্যে আছি, 1, 2 আমরা ওই যে পশ্চিমাদের এবং জায়নিস্টদের ঋণের জালে পড়ে গেছি, 2, আর 3 হচ্ছে আমরা যাকাত ছেড়ে দিয়েছি। মাঝে মাঝে আমরা দেই টুকটাক যাকাত মসজিদে, মাদ্রাসা, এখানে ওখানে, আর মনে করি যে আমি পাক্কা মুসলমান হয়ে গেছি। প্রথম নসিহত আজকের, আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। যতদিন পর্যন্ত আমরা পরিপূর্ণ মুসলমান না হচ্ছি, পুরো বিশ্বে মাইর খাওয়া বন্ধ হবে না। যে মুসলমান নামাজ পড়ে না, সে কেন মাইর খাবে না আমাকে বুঝান। যে মুসলমানের নৈতিকতা নাই, 10টা টাকার জন্য ঈমান বিক্রি করতে পারে, সে কেন মাইর খাবে না। যে বোন পর্দা করার ফুরসতই পাচ্ছে না, তার কাছে মনে হচ্ছে দেহের প্রদর্শনী মনে হয়, এটাই মনে হয় ভালো, তো সে কেন মাইর খাবে না, কেন ধর্ষণের শিকার হবে না আমাকে বুঝান। যখন আমরা হারাম খাচ্ছি, কিভাবে আমাদের দোয়া আরো সে আজিমে পৌঁছাবে আমাকে বুঝান। আর যখন আমরা রাষ্ট্রীয়ভাবে, জাতিগতভাবে আল্লাহর হুকুম আহকাম বিধানকে পাশ কাটিয়ে মানব রচিত বিধান চর্চা করছি, আল্লাহর রহমত কিভাবে নেমে আসবে আমাকে বুঝান। আমি বুঝি না ভাই, আমাকে বুঝান। কোন অপশন আছে? একটা বিষয়ে কান খুলে শুনে রাখেন, আসন্ন সময়গুলোতে এই বিশ্বে শুধুমাত্র ইসলাম থাকবে, আর কিচ্ছু থাকবে না। আল্লাহ পাক এমন একটা প্রজন্ম অচিরেই নিয়ে আসবেন যারা এইরকম ইসলাম পালন করবে না, যারা 100% ইসলাম পালন করবে ইনশাআল্লাহ। তারা পরিপূর্ণ মুসলমানও হবে, ইসলামও পরিপূর্ণরূপে পালন করবে, আল্লাহর পথে দাওয়াতি কাজও করবে, প্রয়োজন হলে জিহাদও শরীক হবে। তখন দেখবেন ইনশাআল্লাহ এমন একটা প্রজন্ম আসছে, ওই প্রজন্মের কাছে এই জায়নিস্টরা বলেন আর পশ্চিমারাই বলেন, কেউ পেরে উঠবে না ইনশাআল্লাহ। আমি খোলামেলা কথা বললাম একদম, এই প্রজন্ম সামনে আসছে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন এমন একটা জাইশ আসবে, যেই জাইশ ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু যালিকাল জাইশ, কতই না উত্তম সেই বাহিনীর আমির আর কতই না উত্তম সেই সেনাবাহিনী। পৃথিবীর কোনো পরাশক্তি তাদের সাথে যুদ্ধ করে পারবে না। আস্তে 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 ওরা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জয় করবে, কেউ ঠেকাতে পারবে। এখন বিশ্বের চিত্র দেখে কি আপনার এটা মনে হচ্ছে? এখন বিশ্বের চিত্র দেখে কিন্তু মনে হচ্ছে না।
এখন বিশ্বের চিত্র দেখে মনে হচ্ছে সবকিছু আমাদের নেগেটিভ, আমাদের এগেনস্টে যাচ্ছে, তাই না? পুরো বিশ্বে আমাদের কোনো খেলাফত নাই। একটু বোঝেন, পুরো বিশ্বে আমাদের কোনো খেলাফা স্টেট নাই। খেলাফা স্টেট মানে কি? খেলাফা স্টেট মানে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো শাসন, আল্লাহর রাসূলের মতো শাসন, উসমান, আবু বকর, আলীর মতো শাসন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। মানে যে স্টেটের মধ্যে আল্লাহ পাকের লস ছাড়া অন্য কোনো লস চলে না। হ্যাঁ, কোনটা চলে? যেটা আল্লাহ এবং তার রাসূলের আইনের অনুকূলে সেটা চলে, প্রতিকূলে কোনো কিছু চলে না। এটা খিলাফা স্টেট। সেখানে যে আমির বা যে নেতা, সে আল্লাহর কাছে জবাবদিহিতায় বাধ্য, জনগণের কাছে জবাবদিহিতায় বাধ্য না। আমার কথা বুঝতে পারছেন? সেখানে বেশিরভাগ মানুষ কি বললো সেটা বড় কথা না, আল্লাহ এবং তার রাসূল কি বললেন সেটা বড় কথা। মানে বেশিরভাগ মানুষ যদি বলে সুদ হালাল, তার মানে এই না যে হালাল হয়ে যাবে। বুঝতে পারছেন কথা? আর বেশিরভাগ মানুষ যদি বলে মদ হালাল, তার মানে এই না যে মদ হালাল হয়ে যাবে। মনে করে আপনি ভোটাভুটি দিচ্ছেন, ভোটাভুটি করছেন, এখানে বেশিরভাগ বললো যে মদ হালাল হোক, খাওয়া যাবে, ভালোই তো, হ্যাঁ, বেপরদায় চললে ভালোই, আমরা মেয়েদেরকে দেখতে পারলাম, নাউজুবিল্লাহ। তারপরে সুদ হালাল হলে কি সমস্যা, সবাই খেয়ে আমরা খেলে কি সমস্যা? তো এখন বেশিরভাগ রায় এদিকে পড়লো, আর এই 10-5টা মুসলিম মিসকিন তারা বলছে না এগুলো হারাম। খিলাফা স্টেট মানে হচ্ছে ওই 10 জন মানুষের রায় গ্রহণযোগ্য হবে, এই 100 জনেরটা হবে না। কথা বুঝতে পারছেন কি পারছেন না? একটু শোরগোল করেন না, একটু মনোযোগ দেন। এখন পুরো বিশ্বে কি এমন কোন স্টেট আছে আপনার? আছে? কোথায় আছে? আবু ধাবিতে, কাতারে, কুয়েতে? এই মাশাআল্লাহ, একটা কথা বলেছেন। খোরাসান, এখানে ট্রাই করছে, কত বছর যুদ্ধ করলো? 20 বছর। আমরা দোয়া করি আল্লাহ পাক প্রত্যেক মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদেরকে শক্তিশালী করুন এবং তাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করুন, তাদেরকে আল্লাহ পাকের জমিন আল্লাহর খলিফা হওয়ার তৌফিক দান করুন। দোয়া করতে কোনো সমস্যা? আল্লাহ পাক চাইলে আমাদের এই দেশটা এত উন্নত হবে, একদিন আমরা দেখবেন ইনশাআল্লাহ জাতিসংঘে ভেটো পাওয়ার দিব ইনশাআল্লাহ। যদিও এটা একটা কাল্পনিক স্বপ্নের মতোই, কিন্তু স্বপ্ন দেখতে দোষ আছে। তবে আমি নিশ্চিত, এটা আমি আমার কনফিডেন্স থেকে বলছি, ইমামুল মাহদি আসার সময় ইউনাইটেড নেশনস বলে কোনো নেশনস থাকবে না ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন জাতিসংঘ বলে কোনো সংঘ থাকবে না ইনশাআল্লাহ। আপনাদের কি মনে হয় ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, এসে জাতিসংঘে গিয়ে বলবেন আমার খেলাফা রাষ্ট্র কায়েমের অনুমোদন দেন? আপনার তাই মনে হয়? সে বলবে যে আমাকে ডলার দেন, ডলার দিয়ে কেনাবেচা করব। হ্যাঁ, সে বলবে যে আপনার রেজুলেশন পাস করেন, আমি প্যালেস্টাইন থেকে, জেরুজালেম থেকে ইসলামী খেলাফত কায়েম করতে চাই, আমাকে সমর্থন দেন। তিনি কি এগুলো করতে যাবেন? আপনার মনে হয় তিনি এসে ওয়ার্ল্ড ব্যাংকে গিয়ে বলবেন আমাকে লোন দেন, IMF এ গিয়ে বলবেন আমাকে লোন দেন? তার মানে ওই সময় এগুলোর কোনো অস্তিত্বই থাকবে না ইনশাআল্লাহ। এটা বোঝাই যাচ্ছে থাকবে না ইনশাআল্লাহ। আমি কি বলবো আমি জানি না, কিভাবে বললে আপনারা বুঝবেন তাও জানি না, আর আমিও জানি না এসব বলে কি হবে। আমি শুধু চাই আপনাদের মধ্যে একটা সচেতনতা তৈরি হোক, যাতে আপনারা আপনাদের পরিবার এবং পরবর্তী প্রজন্মকে বোঝাতে পারেন যা পৃথিবীতে চলছে এগুলো জুলুম। এই জুলুমের অবসান অচিরেই ঘটবে যখন আল মাহদি আসবেন এবং ব্ল্যাক ফ্ল্যাগস, কালো পতাকাধারী বাহিনী বের হবে ইনশাআল্লাহ। যুদ্ধ করতে 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 এরা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জয় করবে। আসবে, আল্লাহর বাহিনী আসবে, যখন আসবে আপনারা এমনিই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আর আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বোঝাবো, জানাবো যে ইনশাআল্লাহ অচিরেই সেই বাইতুল মুকাদ্দাস আমাদের হতে যাচ্ছে ইনশাআল্লাহ। জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর আপন চাচাতো ভাই, চাচা আবু তালেবের ছেলে। আলী ইবনে আবি তালেব, জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে গিয়েছেন, মুতার যুদ্ধে। কোন যুদ্ধ? আল্লাহর নবী 3 জনকে সেনাপতি বানালেন, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ বিন রাওয়াহা এবং জাফর ইবনে আবি তালেব। কোন যুদ্ধে 3টা অধিনায়ক লাগে নাকি? একজন লাগে। তাহলে সাহাবীরা বুঝে ফেললেন যে আমরা এই যুদ্ধে গেলে শহীদ হব নিশ্চিত। কথা বুঝতে পারছেন? সবাই বিদায় নিয়ে চলে গেলেন। ওদের সৈন্য সংখ্যা প্রায় 2 লক্ষ। কত লক্ষ? মুসলিমদের সৈন্য সংখ্যা মাত্র 3000, মাত্র 3। আল্লাহ নবী বললেন যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয়, আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি পতাকা নিয়ে নিও। আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি শহীদ হয় তাহলে জাফর তুমি পতাকা নিয়ে নিও। জাফরও যদি শহীদ হয় তাহলে তোমাদের মধ্যে কোনো একজনকে তোমরা আমির বানিয়ে নিও।
পরে আমির বানানো হয়েছিল সাইফুল্লাহিল মাসলুল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, এবং তার হাতেই বিজয়টা হয়েছিল। পরে 3000 সৈন্য নিয়ে তিনি 2 লক্ষ সৈন্য ঠেকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো জাফর রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হন, প্রথমে তার ডান হাত পড়ে যায়। ওই যে দেখছেন না, এক বাবা হাত নিয়ে ঘুরছে বাচ্চার, আর এক হাত খুঁজে পায় না, দেখছেন না আপনারা? ডান হাত পড়ে গিয়ে বাম হাত দিয়ে তরোয়াল চালানো শুরু করলেন। ওই যুদ্ধ তখন সত্যিকারের যুদ্ধ ছিল, এই তোমাদের মতো কাপুরুষের যুদ্ধ না, যে 100 মাইল দূর থেকে মিসাইল ছুড়বো আর এখান থেকে আমি ঠাস করে মরে যাব। তখনকার যুদ্ধ ছিল ম্যান 1-on-1 ব্যাটল। তুমি সামনে অস্ত্র নিয়ে আসো, আমি সামনে অস্ত্র নিয়ে গেলাম, এরপরে দেখি কার কথা ক্ষমতা। এমন ছিল না বিষয়টা, 1-on-1 ব্যাটল ছিল। আর তখন সাহাবীরা ছোটবেলা থেকে এগুলোতে প্রশিক্ষিত ছিলেন, নতুন না বিষয়গুলো, তারা ছোটবেলা থেকেই প্রশিক্ষিত ছিলেন, তীরন্দাজ ছিলেন, ঘোড়সাওয়ার ছিলেন তখনকার যুগের প্রেক্ষাপট। তো তারপর তিনি বাহাতে তরোয়াল চালানো শুরু করলেন, এক পর্যায়ে বাহাতও পড়ে গেল। এরপর এই থুতনি দিয়ে তিনি পতাকাটা ধরে রাখছেন এভাবে। মোতার যুদ্ধের ইতিহাসটা পড়ে দেখেন, থুতনি দিয়ে এভাবে পতাকাটা ধরে রাখছেন। পতাকার মান, পতাকার সম্মান। আর সেই পতাকা আমাদের হাত থেকে পড়ে গেল, আরবের লোকজন তাকায় তাকায় দেখতেছে, সারা মুসলিম বিশ্ব তাকায় তাকায় দেখতেছে। এই গুনাহের ভার আল্লাহর কসম আপনার আমার সবার উপর বর্তাবে, কোনো উপায় নাই, সবার উপর বর্তাবে। আল্লাহ যেন মাফ করেন, আল্লাহ পাক মাফ করবেন না। আমি আল্লাহকে চিনি, আল্লাহ পাক মাফ করবেন না এভাবে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক এগুলোর হিসাব নিচ্ছেন। কারণ ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে দেখেন, একটা মুসলিম রাষ্ট্রে যদি একজন মুসলিম নারীকে ধর্ষণ করা হয়, উঠিয়ে নিয়ে চলে যাওয়া হয়, রেপ করা হয়, অথবা একজন মুসলিম ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়, তাহলে ফতোয়া কি করা উচিত? তখন সবাই মিলে ওই জালেমের বিরুদ্ধে দাঁড়ানো ফরজ। যদি সে দাঁড়াতে না পারে তার প্রতিবেশী দাঁড়াবে, সে না পারলে তার প্রতিবেশী দাঁড়াবে, আর যখন সেও পারবে না পুরা উম্মাহ একসাথে মিলে দাঁড়াতে হবে। সেটা কি হয়েছে? করতে পেরেছি? পতাকা ধরে রাখলেন এইভাবে, পতাকা পড়তে দিলেন না। এক পর্যায়ে এক কাফেরের তরবারের আঘাতে তার শরীরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। এদিকে মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে গেলেন। খবর পেয়ে বলছেন, এইমাত্র জাফর শহীদ হলো, এইমাত্র জাফর শহীদ হলো। সুবহানাল্লাহ। তখন তিনি, তার চোখ দিয়ে পানি পড়ছে, তিনি জাফরের বাসায় চলে গেলেন, ছুটে চলে গেলেন জাফর ইবনে আবী তালেবের বাসায়। তার ছোট ছোট বাচ্চা ছিল। আপনার আমার বাচ্চা নাই? ছোট ছোট বাচ্চা, তাদেরকে বুকে জড়িয়ে কান্নাকাটি করছেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল হয়ে কান্নাকাটি করছেন? নবীজি বলে, এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর রহমত। যে কাঁদতে পারে না তার মন তো পাষাণ। জাফর শহীদ হয়ে গিয়েছে। তারপরে তিনি হাসলেন, আমাদের নবী হেসে উঠলেন। সাহাবীরা বললেন যে, আপনি একটু আগে কাঁদলেন, এখন হেসে উঠলেন? নবীজি বললেন, এই মাত্র আমি দেখলাম যে জাফরকে দুজন ফেরেশতার মাধ্যমে আমার সামনে দিয়ে নিয়ে যাওয়া হলো। আমি দেখলাম জাফর জান্নাতে, তার দুই হাত, যে 2 কাটা হাত, এই 2 কাটা হাতের বদৌলতে আল্লাহ পাক তাকে জান্নাতে 2টা পাখা দিয়েছে, সে জান্নাতে উড়ে বেড়াচ্ছে, ফল খাচ্ছে। এই দৃশ্য দেখে আমি হেসে উঠলাম। তো আমি এই জন্য বলছি, আমাদের শহীদরা মৃত নয়, আমাদের শহীদরা মৃত নয়। আমাদের এই মা, বোন, শিশু, নারী যাদেরকে মেরে ফেলা হয়েছে, এরা কেউ মৃত নয়। ইনশাআল্লাহ তারা জীবিত আছে, এবং তারা এখন আল্লাহ পাককে কি বলছেন জানেন? তারা আল্লাহকে বলছেন, আল্লাহ আমাদেরকে আরেকবার ফিরিয়ে দাও, আরো একবার এদের বিরুদ্ধে যুদ্ধ করে যেন শহীদ হয়ে আসতেন। একজন শহীদ সাহাবীর মাকবারা থেকে যদি কেউ কোনো ঘ্রাণ পায়, মনে করেন আল্লামা তারেক জামিল হুজুর গিয়েছেন মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর কবরের সামনে, আপনি গিয়েছেন, মনে করেন এরকম অনেক মানুষই পেয়েছে, আপনি গিয়েছেন এমন একজন সাহাবীর কবরের সামনে যেখানে আপনি কিছু একটা ঘ্রাণ পাচ্ছেন, আপনি পাচ্ছেন, হয়তো আর 10 জন পাচ্ছে না, এই 5 জন পাচ্ছে, ওই 10 জন পাচ্ছে না, হতে পারে কি না? আল্লাহ পাকের কুদরত কারিশমা নাই? যে পাচ্ছে বলেই যে সে জান্নাতি, এমনও তো না। ব্যাপারটা কেমন না? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন, যখন তাকে দাফন করার পরে এত সুঘ্রাণ ছড়িয়েছে, মানুষ মাটি হাতে করে নিয়ে বাসায় আসতো, মেশকাম্বারের ঘ্রাণ বেরোচ্ছে কবর থেকে। এখনো বাংলাদেশেও বহু মানুষকে দেখা যায় যে 10 বছর আগে ইন্তেকাল করেছেন, এখনো লাশ অক্ষত আছে।
এটা কি মিথ্যা কথা? এই কারিশমাগুলো নাই? তো মনে করেন একজন পেয়েছে, তো সে তার আবেগটা কিভাবে প্রকাশ করবে? সে কি বলবে যে আমি জাহান্নামের ঘ্রাণ পাচ্ছি? কি বলতে পারে? শব্দটা কি প্রয়োগ করতে পারে? ওরে বাপরে বাপ, এটা নিয়ে যে শুরু করলো এক শ্রেণীর লামাসাবি, বেশিরভাগই লামাসাবি ছিল তারা। তারা মাযহাব মানে না, বাট শায়েখ মানে অবশ্য। এটা আবার একটা পয়েন্ট আছে। কোনো মাযহাবই মানি না, আমি কোনো মাযহাবই মানি না, কিন্তু আমার শায়েখকে মানি। আমার শায়েখ যা বলবে তাই। আমার কথা রাগ করছেন? রাগ করেন না, এটা ভুল, এটা ভুল পথ, এটা একটা ভুল পথ। আপনি যদি মাযহাব না মানেন তাহলে আপনাকে মুজতাহিদ হতে হবে। একজন মুজতাহিদ, যে যার মাযহাব মানার দরকার নাই, সে কোরআন সুন্নাহ সব জ্ঞান জানে। আপনার তো মাযহাব মানার দরকারই নাই, আপনি তো মুজতাহিদ নিজেই। মাশাআল্লাহ, আমরা তখন আপনাকে মানবো, কিন্তু আপনি তো মুজতাহিদ নন। বরং আপনি কোনো কোনো ক্ষেত্রে কোরআনও তেলাওয়াত করতে পারেন না, হাদিসের ইবারতও পড়তে পারেন না, আপনি কোনো ফিকহের মাসআলা দিতে পারবেন না। তাহলে তো আপনাকে কোনো ইমামের অনুসরণ করতেই হবে, এবং সেটা আপনি করছেনও তো। মাশাআল্লাহ, আপনি শায়েখকে ফলো করছেন, ওটা তো মাযহাব মানেই হলো, তাই না? আদতে যা হয়েছে, 4 মাযহাবকে বাদ দিয়ে নতুন একটা মাযহাব চালু করলেন। আদতে কিন্তু এটা হলো, প্রতিষ্ঠিত মাযহাবগুলোকে বাদ দিয়ে নতুন একটা মাযহাব চালু করলেন। মাযহাবে জাকারিয়া, মাযহাবে রাজ্জাকিয়া, এরকম কিছু মাযহাব চালু করলেন, নতুন নতুন মাযহাবে। এর বাইরে আপনি যাবেন না। উনি যদি বলেন তালেবান খারাজি, আপনিও বলবেন তালেবান খারাজি। উনি যদি বলেন অমুক আদনানি গোষ্ঠী, আপনিও বলবেন সে আদনানি গোষ্ঠী। তাহলে আপনি তো আপনার শায়েখের মুকাল্লিদ। আপনি কি যাচাই করতে পারেন আসলে কারা খারাজি, কারা এই, কারা সেই? আদতে লা মাযহাবি বলে কোনো শব্দ নাই। আমরা সবাই কোনো না কোনো মাযহাব ফলো করি। বাংলাদেশের সবচেয়ে বড় আলেমের একজনের নাম বলেন দেখি, বলেন একটা নাম বলেন। মাশাআল্লাহ, কি বলেছেন? আব্দুল মালিক দামাত বারাকাতুহু। আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, ওনার মতো মুহাদ্দিস এই উপমহাদেশে খুব কমই আছে, ঠিক না বেঠিক? এখন উনি এত বড় মানুষ হওয়ার পরেও কি তিনি নিজে কোনো মাযহাব চালু করেছেন, নাকি তিনিও একটা মাযহাবকে ফলো করেন? এখন আপনি আমি তো কোরআনই পড়তে পারি না, হাদিসও বুঝি না, মাসলাও জানি না, ফিকহও বুঝি না, 2-3-4টা চটি বই পড়ে আপনি মুস্তাহিদ হয়ে গেলেন? মূলত এটা হয়ে গেল শায়েখ পূজা। কি হলো? আপনি কোন শায়েখকে ফলো করেন, আমি আপনাকে দোষ দিচ্ছি না, নেগেটিভ বলছি না, কিন্তু আপনাকে লিবারেল থাকতে হবে, ওপেন মাইন্ডেড হতে হবে। এমন না যে সে যদি ভুল বলে সেটাই মেনে নেবেন। এখন মূল কথাটা আসেন, এই যে শুরু করলো ঘ্রাণ, জান্নাতের ঘ্রাণ পেয়েছে। আরে বাপরে বাপ, জান্নাতের ঘ্রাণ দুনিয়া থেকে পাওয়া যায় না, এই সেই। তখন মনে হচ্ছিল যে আল্লাহ, এই মিডিয়াগুলোর চাইতে আমাদের বড় শত্রু মনে আর কেউ নাই। ঠিক আছে, নামাজের আপনাকে গুরুত্ব বোঝাচ্ছিলাম। যে কোনো মক্তবে হোক, মাদ্রাসায় হোক, ওলামায়ে কেরাম এগুলো বোঝান, আমাদেরকে শিখিয়েছেন ছোটবেলায়। যখন নামাজ পড়বা তখন প্রত্যেকটা সেন্টেন্স সুন্দর করে বলো যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। স্পষ্ট করে সুন্দর করে বলো, তাড়াহুড়া করো না। এখন আপনি মনে করেন বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এখানে কানা বলে কোনো শব্দ আছে? বলেন তো, কথাটা বুঝেন কি? শব্দটা ইয়্যাকা, শব্দটা কি? ইয়্যাকা একটা শব্দ, না'বুদু একটা শব্দ, ওয়া ইয়্যাকা একটা শব্দ, নাস্তাঈন একটা শব্দ। তো আপনি পড়ছেন ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু। এই কানা মানে আবার কে? শব্দটা হচ্ছে ইয়্যাকা না'বুদু, এই তো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখন আমাদেরকে শেখানো হচ্ছে, ছোটবেলা থেকে শিখেছি আমরা, যে সুন্দর করে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করবে, যাতে প্রত্যেকটা শব্দের পার্থক্য বোঝা যায়। আপনি বলছেন, ধরেন কথার কথা, আপনি বলছেন, আমি বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন কেউ বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো শব্দটা কি হু আকবার না আল্লাহু আকবার? একটা সৌন্দর্য আছে না? এইটাই বুঝাচ্ছিলাম যে সামিআ আল্লাহু লিমান হামিদা, সামিআ আল্লাহু লিমান হামিদা। এই বাপরে বাপ, কি দিয়ে শুরু করলো! তখন মনে হচ্ছে সংসদে বিল পাস করা খালি বাকি রাখছে, এটা সংসদ পর্যন্ত নিয়ে যাবে, এটা মনে হচ্ছিল আমার কাছে। হায় রে বাঙালি জাতি! ভাই, মূল কথা আজকের লেকচারের, পুরো বিশ্বে আমাদের অবস্থা ভালো না, মূল জায়গায় থাকবেন, শাখা প্রশাখায় যাবেন না।
আমাদের মূল জায়গা হচ্ছে পরিপূর্ণ ইসলাম পালন করব, নিজে করব, আমার পরিবারে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ, আমার বাচ্চাদের মধ্যে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমরা উলামায়ে কেরামের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করব না, আমরা ইস্যু পাগল হব না, আমরা মাজলুমের পক্ষে থাকব, আমরা জালেমের বিপক্ষে থাকব। মুনাফিকদের সাথে কোনো আপোষ নাই, জালেমদের সাথে কোনো আপোষ নাই। আমরা উম্মার ঐক্যের চেষ্টা করব, বিভক্তির দিকে যাব না। আমরা হালাল খাবো, আমাদের উপরে যারাই গভর্নমেন্টে আসুক আমরা আনুগত্য করব, আমরা আনুগত্য করব, আমরা তাদের সাথে বিদ্রোহে যাব না, তাদেরকে ওয়াজ নসিহত করব, বোঝানোর চেষ্টা করব এবং জাতিগত ঐক্য ধরে রাখবো। হ্যাঁ, তারা যদি সরাসরি ইসলামের বিরুদ্ধে চলে যায় তখন যা করার তাই করবো ইনশাআল্লাহ। কিন্তু সরাসরি কি তারা ইসলামের বিরুদ্ধে যাচ্ছেন? যাচ্ছেন। অতএব এখানে আমরা কোনো ফাসাদ সৃষ্টি করব না, কোনো দরকার নাই ভাই। মুসলিম মুসলিম মারামারি করে এগুলো শহীদ না, মুসলিম মুসলিম লাঠি বৈঠা নিয়ে মারামারি করে এগুলো শহীদ হবে না, সাবধান, এটা সঠিক পথ নয়। তবে আমরা অবশ্যই অবশ্যই তাদেরকে নসিহত করব, দোয়া করব, জাতিগত ঐক্য ধরে রাখবো এবং আমাদের লক্ষ্য আমরা স্থির রাখবো। আমাদের লক্ষ্যটা কি ভাই? ওই বাইতুল মুকাদ্দাস। লক্ষ্যটা কি? বাইতুল মুকাদ্দাস। ইনশাআল্লাহ পুরো বিশ্ব থেকে আস্তে আস্তে জালেমদের পতন ঘটবে ইনশাআল্লাহ, মাজলুমের রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের শহীদরা মৃত নন ইনশাআল্লাহ, তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে। আমরা সবাই মন খুলে দোয়া করবো তাদের জন্য। এখন কনক্লুশনে আসো, বিশ্বের এই অবস্থায় আমাদের অবস্থাটা কি একটু দেখাই, তারপর শেষ করে দিই। একটু বসেন, 10টা মিনিট খালি মনোযোগ দেন। আমাদের অবস্থা কি দেখেন? পুরো বিশ্বে কি আমাদের খেলাফা আছে? বললাম নাই। পুরো বিশ্বের অর্থনৈতিক শক্তি আমাদের হাতে আছে? রাজনৈতিক ক্ষমতা আমাদের হাতে আছে? বৈশ্বিক রাজনৈতিক ক্ষমতা আছে? নাই। আমাদের কি মিডিয়াগুলো সব স্বতন্ত্র, নিজের স্বাধীন? আমাদের কি এই পারমাণবিক অস্ত্রশস্ত্র ওয়েপন্স আছে? আছে ভাই? নাই। আমাদের কি ঐক্যবদ্ধ জাতির একটা নেতা আছে? ওয়ান আমির, ওয়ান জামা, এরকম কিছু আছে? নাই। এখন এই অবস্থায় আমরা যদি আমাদের অবস্থানকে উন্নত করতে চাই, বিশৃঙ্খলা করে না, একটু বসেন, জাস্ট 5টা মিনিট বসেন, শেষ করে দিচ্ছি। একটু পরে দোয়া হবে, তারপরে আমরা যাব। এই অবস্থায় আমরা কি চাই? আগে আমাকে বলেন, আমরা কি চাই যে আমাদের অবস্থা আগের মতো হোক? আগের মতো বলতে রাসূলের যুগের মতো, সাহাবীদের যুগের মতো আমরা কি চাই আমাদের অবস্থা আবার সেরকম হোক? তাহলে ভাই সর্বপ্রথম আমাদের সবাইকে ইলম অর্জন করতে হবে। রাজি আছে কিনা? পড়াশোনা করতে রাজি আছে কিনা? ইনশাআল্লাহ। সবাই কোরআন তেলাওয়াত শিখবো ইনশাআল্লাহ। রাজি আছে কিনা? সবাই কোরআনের অর্থ পড়বো। রাজি আছে কিনা? প্রতিদিন কমপক্ষে 5টা করে হাদিস পড়বো। রাজি আছে কিনা? বাংলাদেশের বরেণ্য উলামায়ে কেরামদের সাথে সোহবতে থাকবো। রাজি আছে কিনা? আমরা সবাই হালাল খাবো ইনশাআল্লাহ। রাজি আছে কিনা? হারাম থেকে দূরে থাকবো। রাজি আছে কিনা? আমাদের পরিবারে আমরা বেপরদামি ঢুকতে দিব না। রাজি আছি? আমাদের সন্তানদেরকে মানুষ করবো। রাজি আছি? আমরা আমাদের এই সমাজের মধ্যে মানব সৃষ্ট কোনো ফাসাদ সৃষ্টি করবো না। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা মুসলিম উম্মার নির্যাতিত ভাই বোনদের জন্য দোয়া করবো। রাজি আছি কিনা? তাদের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করবো। রাজি আছি কিনা? আমরা উম্মার মাঝে কোনো বিভক্তি সৃষ্টি করবো না। রাজি আছি কিনা? আমরা সবাই মিলে দ্বীনের দাওয়াতি কাজ করবো। রাজি আছি কিনা? আমরা সবাই মিলে প্রয়োজনে আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করবো। রাজি আছি কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কবুল করেন, আমিন। শেষ কথা শুনে রাখেন, এই জুলুম চিরস্থায়ী হবে না। এই বাংলাদেশ ঈসা আলাইহিস সালাম শাসন করবে ইনশাআল্লাহ। আপনারা ইলেকশন করেন, হরতাল করেন, এই করেন সেই করেন, আমার কথাটা ছোট ভাই হিসেবে বিশ্বাস করেন। আমি কোনো দলের মানুষ না, আমি সবার শুভাকাঙ্ক্ষী। এই বাংলাদেশ ঈসা আলাইহিস সালাম শাসন করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই ভারত ঈসা আলাইহিস সালাম শাসন করবে ইনশাআল্লাহ। এই জেরুজালেম ঈসা আলাইহিস সালাম শাসন করবে ইনশাআল্লাহ। এই আরবের যত কান্ট্রি দেখতেছেন সবগুলো ঈসা আলাইহিস সালাম শাসন করবে। তার আগ পর্যন্ত আপনারা এই খেলা চালাইতে থাকেন, কোনো লাভ নাই। আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে। এখন একটা মজার প্রশ্ন, এই প্রশ্নটা দিয়ে শেষ করি। তা ইমাম মাহদী আবার কখন আসবে? আমরা তো বুঝলাম ইমাম মাহদী আসবেন, তারপরে দাজ্জাল, তারপরে ঈসা আলাইহিস সালাম, তারপরে খেলাফা, এই তো। তাহলে ইমাম মাহদী আবার কখন? আমাদের বুয়েটের মাহদী বের হয়, পাঞ্জাব থেকে মাহদী বের হয়, হ্যাঁ, বাংলাদেশের ওই কোনায় মাহদী বের হয়, সৌদি আরব থেকে ওই কোনা থেকে মাহদী বের হয়, হয় না? খুব ভালো করে মনে রাখবেন, যতক্ষণ এই বিশ্বে একটা মালহামা না হচ্ছে মাহদী আসছেন না।
কথা ক্লিয়ার? এই বিশ্বে যতক্ষণ একটা মালহামা না হচ্ছে মাহাদি আসছেন না। তিনি আসবেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে। কার বংশ? তার আসল নাম মুহাম্মদ। কি নাম? তার নাক উঁচু, নাক একদম উঁচু খাড়া, কপাল চওড়া, চেহারার গড়নটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা। তিনি দায়িত্ব নিতে চাইবেন না, তিনি দায়িত্ব নিতে চাইবেন না। তিনি দায়িত্ব না নেওয়ার জন্য মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে আসবেন। ভয়ে আমাকে দায়িত্ব দিও না, এই ভয়ে। ও তিনি আরবি ভাষায় কথা বলবেন, বাংলা ভাষায় না। এখনকার মাহাদিরা পাঞ্জাবি ভাষায়, বাংলা ভাষায় কথা বলেন, ঠিক আছে? এবং এই কাবা ঘর যেটা আপনার আমরা তাওয়াফ করি, এখানে যে হাজারে আসওয়াদ আছে না, আর এই যে হাজারে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম, এই দুটো জায়গার মাঝামাঝি মানুষ তাকে চিনে ফেলবে। এই তো মাহদি। তার হাতে মানুষ বায়াত নেবে 313 জন। কতজন? ওই তালুত বাহিনীতে 313, বদরও 313, এখানেও 313। এবার শুরু হবে আসল খেলা। এবার প্রথমে ওই আরবেরই একটা গোত্র বনু কালব। কোন গোত্র? এই বনু কালব এই ইমাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করবে। আল মাহদি এই যুদ্ধে জয়লাভ করবেন ইনশাআল্লাহ। তারপরে সিরিয়া, শাম থেকে, শাম মানে শুধু সিরিয়াই না, ওই পুরো অঞ্চলটাই শাম, ওখান থেকে একটা দল আসবে এই মাহাদির সাথে যুদ্ধ করার জন্য। আল্লাহ পাক তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদা নামক জায়গায় ধসিয়ে দেবে। কোন জায়গা? কথা বুঝতে পারছি? এরপরে মুসলমানদের আর কোনো পতন নাই, আর পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই। মুসলমানরা আর মাথা নিচু করবে না ইনশাআল্লাহ কোনোদিনের জন্য। তারপর চলতে থাকবে খালি ইসলামের বিজয় আর বিজয় আর বিজয় আর বিজয়। আল্লাহু আকবার। এভাবে চলবে। তবে মাহাদি কখন আসবেন? আগে মালহামা, তারপর মাহাদি। মালহামা কি তাহলে? এটা হচ্ছে একটা বিশাল যুদ্ধ। এটা কি? কেমন যুদ্ধ? নবীজি বলেছেন, এই রোমকরা, ইউরোপিয়ানরা তোমাদের সাথে অচিরেই চুক্তি ভঙ্গ করবে এবং 80টা পতাকা নিয়ে তোমাদের বিরুদ্ধে ওরা যুদ্ধ করবে। এই মালহামাটা হবে ইরাকের ফোরাত নদীর নিচেই হোক আর পাশেই হোক, আল্লাহ ভালো জানেন। ওখানে সোনার পাহাড়কে কেন্দ্র করে। কি কেন্দ্র করে? এই সোনা মানে সত্যিকারের সোনাও হতে পারে, অথবা তেলও হতে পারে, আল্লাহ ভালো জানেন। তেল তো এখন সোনার জায়গা দখল করেছে, করে নাই? এই বিশ্বে তো সোনা চলে না, কি চলে? তেল। তো এটাকে কেন্দ্র করে যুদ্ধ হবে। নবীজি বলেছেন ওই যুদ্ধে এত ভয়াবহ হবে যে 100 জন যোদ্ধার মধ্যে 99 জনই মারা যাবে না। একটু মাথা খাটান যে এমন কোন যুদ্ধ কি হয়েছে পৃথিবীতে যেটাতে 100 জনের মধ্যে 99% মারা গেছে? তার মানে এটা হয়নি এখনো। আর একটা যুদ্ধে এত পার্সেন্ট মানুষ কিভাবে মরতে পারে? যদি সেটা ঢাল তলোয়ারের যুদ্ধ হলে কি মরতে পারে? নিশ্চয়ই এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হবে যাতে একাধারে অনেক মানুষ তাড়াতাড়ি মারা যায়। এটা এই অস্ত্র এখনকার যুগের কি অস্ত্র? নিউক্লিয়ার ওয়েপন্স হতে পারে যদি এই যুগে সেটা হয়। আর যদি আল্লাহ পাক এটাকে আবার পূর্বের অবস্থায় নিয়ে যান, সেটাও হতে পারে, আল্লাহ ভালো জানেন। আমরা এটাকে ইন্টারপ্রিটেশন বলছি, এটা সঠিক হতে পারে, বেঠিক হতে পারে, অ্যাটলিস্ট একটা ধারণা তো পাচ্ছি। তারপর এই ইউফ্রেটিস নদীর এই সোনার পাহাড়কে কেন্দ্র করে এটা ঘটনা ঘটে। আল্লাহ নবী আরো বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানরা, আমাদের কথা বলছে, মুসলমানরা তোমরা যেন সেখানে হাতও না বাড়াও। কোন মুসলমান যেন ওই সোনায় হাতও না বাড়ায়, মানে ওই দিক থেকে আমরা যেন সম্পূর্ণ মুক্ত থাকি। ওরা মারামারি করে শেষ হয়ে যায়। বিশ্বটা হয়তো সংক্ষিপ্ত হয়ে আসতে পারে যদি এরকম কোনো ম্যাসিভ নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যায়, যেটার আশঙ্কা অনেকেই করেন। মিলিটারি অ্যাফেয়ার্স যারা করেন তারা করেন, পলিটিক্স যারা করেন তারা করেন। এবং এই জায়নিস্টরা চাচ্ছে, এই জায়নিস্টরা খুব করে চাচ্ছে বিশ্বে এমন একটা যুদ্ধ লাগুক। একবার ইউক্রেন রাশিয়ার ইস্যু তুলে দেয়, একবার সিরিয়ার ইস্যু তুলে দেয়, একবার আফগান ইস্যু তুলে দেয়, একবার ইরাকে ইস্যু তুলে দেয়, একবার প্রথম বিশ্বযুদ্ধ লাগায়, একবার দ্বিতীয়টা লাগায়। ওরা খুব করে চাচ্ছে যেন আরো একটা লাগে। এবার যদি লাগে তাহলে এটা কনভেনশনাল যুদ্ধ হবে না, এটা দেখবেন একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে গেছে। সেটা হয়ে গেলে ওয়ার্ল্ডের আয়তন আর এমন থাকবে কিনা আল্লাহ ভালো জানে। এগুলো ভাবতে হবে, আমাদের করণীয় ফিক্স করতে হবে।